নমস্কার বন্ধুরা, আজকে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও তার প্রিয় শিষ্য স্বামী বিবেকানন্দের কিছু মজার গল্প আলোচনা করব। গুরু শিষ্যের এই সম্পর্ক ছিল ভালোবাসা, শ্রদ্ধা এবং হালকা খুনসুটির এক অপূর্ব মিশ্রণ। তাদের জীবনের কিছু মজার ঘটনা আজও ভক্তদের মুখে হাসি ফোটায়। প্রথম গল্প। একবার দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ আর কিছু শিষ্য বসে আছেন। ঠাকুর রামকৃষ্ণ হঠাৎ নরেন্দ্রনাথকে বললেন, ওরে, তোর নাকি অনেক গুণ, সবাই তোকে ভালোবাসে। নরেন্দ্রনাথ বিনয়ের সঙ্গে বললেন, আজ্ঞে, আপনিই তো শিখিয়েছেন। ঠাকুর তখন মুচকি হেসে বললেন, শোন, তোকে একটা ধাঁধা বলি, বলতে পারিস এই পৃথিবীতে সবচেয়ে বেশি বাপ কে ডাকে? সবাই ভাবতে লাগলো। কেউ বলল শিশুরা, কেউ বলল গরু, কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারল না। নরেন্দ্রনাথ একটু ভেবে বললেন, আপনিই বলুন। ঠাকুর হেসে উত্তর দিলেন, বাপ রে, গরম চা। এই কথা শুনে সবাই হাসিতে ফেটে পড়ল। নরেন্দ্রনাথ বুঝতে পারলেন ঠাকুর আসলে মজা করে তার বুদ্ধির পরীক্ষা নিচ্ছিলেন। 2 নম্বর গল্প। নরেন্দ্রনাথ যখন প্রথম দক্ষিণেশ্বরে যেতেন তখন তিনি খুবই গান গাইতেন। ঠাকুর তাঁর গান শুনে মুগ্ধ হয়ে যেতেন। একদিন তিনি নরেন্দ্রনাথকে বললেন, ওরে, তোর গান শুনে মনটা ভরে গেল, আজ তোকে একটা মিষ্টি খাওয়াবো। নরেন্দ্রনাথ আনন্দে বললেন, কি মিষ্টি? ঠাকুর বললেন, রসগোল্লা। নরেন্দ্রনাথ বললেন, তাহলে তো খুব ভালো হয়, কিন্তু আমার তো একটু তেতো তেতো রসগোল্লা ভালো লাগে। ঠাকুর অবাক হয়ে বললেন, তেতো রসগোল্লা, সে আবার কেমন? নরেন্দ্রনাথ হাসতে হাসতে বললেন, কাঁচা রসগোল্লা, মানে যে রসগোল্লা এখনো তৈরি হয়নি, সেটা তো তেতোই হবে। ঠাকুর তার রসিকতা বুঝে খুব হাসলেন এবং বললেন, ওরে দুষ্টু, তুই তো দেখি রসগোল্লাতেও রসিকতা খুঁজে পাস। 3 নম্বর গল্প। একবার নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে এসেছেন। ঠাকুর তাকে বললেন, ওরে, তুই নাকি খুব তর্ক করিস, সবাই বলে তুই নাকি সবাইকে তর্কে হারিয়ে দিস। নরেন্দ্রনাথ বললেন, আগে আমি শুধু সত্য কথা বলি। ঠাকুর বললেন, আচ্ছা, তাহলে বল দেখি, সৎ আর সৎ যোগ করলে কি হয়? নরেন্দ্রনাথ গম্ভীর হয়ে বললেন, সৎ আর সৎ যোগ করলে সৎ হয়, কারণ সত্যের সঙ্গে সত্য যোগ করলে সত্যই থাকবে। ঠাকুর হেসে বললেন, না রে, সৎ আর সৎ যোগ করে সৎ সৎ অর্থাৎ সতীন হয়। উত্তর শুনে তিনি ঠাকুরের রসিকতা বুঝতে পারলেন এবং উচ্চস্বরে হেসে উঠলেন। গল্প 4। একবার রামকৃষ্ণ ঠাকুর নরেন্দ্রনাথকে বললেন, ওরে, তোর নাকি খুব বুদ্ধি, সবাই বলে তুই নাকি খুব চালাক। নরেন্দ্রনাথ বললেন, আগে আপনার কৃপায়। ঠাকুর মুচকি হেসে বললেন, তাহলে বল দেখি, একটি গাছে একটি আম ঝুলছে, নিচে একজন সাধু আর একটি কুকুর বসে আছে, কে বেশি চালাক? নরেন্দ্রনাথ ভাবলেন এটা কোনো গভীর তত্ত্বের প্রশ্ন। তিনি বললেন, সাধু, কারণ তিনি গাছের দিকে তাকিয়ে ঈশ্বরের নাম করবেন আর আম তার কাছে আপনা আপনি এসে পড়বে। ঠাকুর মাথা নেড়ে বললেন, না। নরেন্দ্রনাথ আবার ভাবলেন, বললেন, তাহলে কুকুর, কারণ সে যদি বেশি খিদে পায় তাহলে সে আম চুরি করতে পারে। নরেন্দ্রনাথ হতাশ হয়ে বললেন, উত্তরটা ঠিক হলো না। ঠাকুর হেসে উত্তর দিলেন, কুকুর, কারণ সে গাছের দিকে তাকিয়ে থাকবে না, সে সাধুর দিকে তাকিয়ে থাকবে, কারণ সে জানে সাধু আমটি পাড়ার পর তাকে একটি টুকরো দেবে। এই উত্তর শুনে নরেন্দ্রনাথ মুগ্ধ হয়ে গেলেন এবং উচ্চস্বরে হেসে উঠলেন। তিনি বুঝতে পারলেন ঠাকুর আসলে জীবনের ব্যবহারিক জ্ঞান এবং বাস্তব বুদ্ধির কথা বোঝাতে চেয়েছেন। গল্প 5। একবার নরেন্দ্রনাথ ঠাকুরকে বললেন, একটা কথা জিজ্ঞেস করব, লোকে বলে আপনার নাকটা নাকি একটু বড়, এটা কি সত্যি? ঠাকুর হেসে বললেন, ওরে নরে, তোর মনটা কি নাকের দিকে? মনটা ঈশ্বরের দিকে নে। গল্প 6। নরেনকে ভয় পেলে কেন? নরেন্দ্রনাথ যখন ইউরোপ ও আমেরিকা থেকে ফিরে এসেছেন, তার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। একদিন কয়েকজন ভক্ত দক্ষিণেশ্বরে গিয়েছেন ঠাকুরের কাছে। তারা নরেন্দ্রনাথের কথা বলছিলেন। ঠাকুর হাসতে হাসতে বললেন, নরেনকে কেন ভয়, কী ব্যাপার? ভক্তটি বললেন, ওর বুদ্ধি এত বেশি যে ওর সঙ্গে কথা বলতে ভয় লাগে। ঠাকুর তখন বললেন, নরেন তো ছোটোবেলায় আমার কাছে আসতো, তখন তার এত বুদ্ধি ছিল না, তখন তো সে আমার পা ধরতো, খেলা করতো, এখন তোমরা তাকে ভয় পাচ্ছ কেন?
গল্প ৭, কে বেশি বড়। একদিন দক্ষিণেশ্বরে বসে ঠাকুর ও তার শিষ্যরা গল্প করছেন। হঠাৎ ঠাকুর নরেন্দ্রনাথকে বললেন, ওরে নরে, তোকে যদি বলি তুই আর আমি আমাদের মধ্যে কে বেশি বড়, তাহলে তুই কী বলবি? অন্যান্য শিষ্যরা ভাবলেন নরেন্দ্রনাথ হয়তো বিনয় ছেড়ে বলবে আপনিই বড়, কিন্তু নরেন্দ্রনাথ মাথা নেড়ে বলল, না, আমি বলবো না। ঠাকুর অবাক হয়ে বললেন, কেন? নরেন্দ্রনাথ গম্ভীর হয়ে বললেন, কারণ আমি যদি বলি আপনি বড়, তাহলে সেটা আপনার বড়ত্ব প্রমাণ করে না, আর যদি বলি আমি বড়, তাহলে সেটা আপনার বড়ত্বকে ছোট করে। আসলে বড়ত্ব মাপার কোনো যন্ত্র নেই। আসল কথা হলো আমরা দুজনেই ঈশ্বরের সন্তান, আর ঈশ্বরই সবার চেয়ে বড়। ৮ নম্বর গল্প। নরেন্দ্রনাথ যখন দক্ষিণেশ্বরে যেতেন তখন তিনি প্রায়ই রাতেই সেখানে থাকতেন, কিন্তু তার স্বভাব ছিল খুব চঞ্চল। রাতে ঘুমোতেন না, গান গাইতেন, ধ্যান করতেন বা ঠাকুরের সঙ্গে গভীর আলোচনায় মগ্ন থাকতেন। একদিন ঠাকুর দেখলেন নরেন্দ্রনাথ সারা রাত জেগে আছেন। পরের দিন সকালে ঠাকুর অন্যান্য শিষ্যদের কাছে বললেন, তোমরা জানো নরেন রাতে ঘুমোয় না। শিষ্যরা অবাক হয়ে বললেন, কেন? ঠাকুর হেসে বললেন, কারণ তার ঘুম হলো সিংহের ঘুম। সে রাতে তার সাধনা করে, আর দিনে তার সেই সাধনার প্রভাব থাকে। এই কথা শুনে নরেন লজ্জা পেলেন, কিন্তু ঠাকুর তার প্রশংসা করে বললেন, যার মধ্যে ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকে তার ঘুমও ঈশ্বরের জন্য। ৯ নম্বর গল্প। একবার একজন ভক্ত দক্ষিণেশ্বরে এলেন। তিনি ঠাকুরকে বললেন, আমি বিবেকানন্দের কাছে যেতে চাই। ঠাকুর বললেন, কেন? ভক্তটি বললেন, তিনি অনেক বড় জ্ঞানী মানুষ, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। ঠাকুর মুচকি হেসে বললেন, কেন? আমিও তো নরেন, তুমি আমার কাছে আসতে পারো। ভক্তটি অবাক হয়ে গেলেন, বুঝতে পারলেন ঠাকুর আসলে বোঝাতে চাইছেন নরেন্দ্রনাথ তাঁরই শিষ্য, এবং নরেন্দ্রনাথের মধ্যে যা কিছু আছে তার সবই ঠাকুরের শিক্ষা ও কৃপা। ১০ নম্বর গল্প, কে বড় পণ্ডিত। একবার নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে বসে আছেন। ঠাকুর রামকৃষ্ণ এসে তাকে বললেন, ওরে নরে, তুই নাকি খুব পণ্ডিত, সবাই বলে তুই নাকি অনেক বই পড়েছিস। নরেন্দ্রনাথ হাসতে হাসতে বললেন, আগে আমি তো শুধু কিছু সাধারণ বই পড়েছি। ঠাকুর বললেন, তাহলে বল দেখি এই পৃথিবীতে সবচেয়ে বড় পণ্ডিত কে? তিনি অনেক ভাবলেন, ভেবে বললেন, যে সব বই পড়েছে, সব জ্ঞান অর্জন করেছে, সেই সবচেয়ে বড় পণ্ডিত। ঠাকুর হেসে বললেন, না। নরেন্দ্রনাথ আবার ভাবলেন, বললেন, যে সব কিছু জেনেও নিজেকে অজ্ঞ মনে করে, সেই সবচেয়ে বড় পণ্ডিত। ঠাকুর আবারও বললেন, না। একদিন ঠাকুর রামকৃষ্ণ তার শিষ্যদের কাছে একটি মজার প্রশ্ন করলেন। তিনি বললেন, তোমরা বলো তো, মাটি আর জল, এই দুটির মধ্যে কার সম্পর্ক বেশি গভীর? এক শিষ্য বললেন, মাটি, কারণ মাটি জলকে ধরে রাখে। আর একজন বললেন, জল, কারণ জল ছাড়া মাটি শুকনো হয়ে যায়। নরেন্দ্রনাথ বললেন, আমি কিছু বলতে পারি? ঠাকুর বললেন, বলো। নরেন্দ্রনাথ বললেন, মাটি আর জলের সম্পর্ক সবচেয়ে গভীর, কারণ যখন তারা একসাথে হয় তখন তারা কাদা হয়ে যায়, এবং কাদা দিয়ে সব কিছু তৈরি করা যায়। একবার নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে এসেছিলেন। তিনি কিছুটা অসুস্থ ছিলেন, পায়ে ব্যথা ছিল। ঠাকুর তাকে দেখে বললেন, তোর পায়ে ব্যথা কেন? নরেন্দ্রনাথ বললেন, হাঁটাচলা করতে গিয়ে ব্যথা হয়েছে। ঠাকুর মুচকি হেসে বললেন, ওরে, তুই তো হাঁটার জন্য পা ব্যবহার করিস না, তুই তো মন দিয়ে হাঁটিস। যখন মনটা ঈশ্বরের দিকে থাকে তখন কোনো ব্যথা থাকে না। একবার ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, তুই তো অনেক পড়াশোনা করেছিস, আচ্ছা বল তো শাঁখারি কী দিয়ে শাঁখা কাটে? নরেন্দ্রনাথ ভাবলেন এটা হয়তো কোনো কঠিন প্রশ্ন, তাই বললেন, শাঁখারি শাঁখা কাটে কাঁচি দিয়ে। ঠাকুর হেসে বললেন, না, ভুল, শাঁখারি শাঁখা কাটে মন দিয়ে। একবার ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, ওরে, পৃথিবীতে বলতো সবচেয়ে বড় পাখি কোনটা? নরেন্দ্রনাথ বললেন, উট পাখি। ঠাকুর মুচকি হেসে বললেন, ভুল, সবচেয়ে বড় পাখি হলো মানুষের মন, কারণ মন এক মুহূর্তে পৃথিবী থেকে আকাশে উঠতে পারে, আর এক মুহূর্তে স্বর্গ থেকে নরকে নেমে আসতে পারে। একবার ঠাকুর তাকে জিজ্ঞাসা করলেন, জল আর জ্ঞান, এই দুটির মধ্যে পার্থক্য কী? নরেন্দ্রনাথ বললেন, জল পান করলে তৃষ্ণা দূর হয়, জ্ঞান পান করলে তৃষ্ণা বাড়ে। ঠাকুর বললেন, না, জল যদি কমে যায় তাহলে তার অভাব হয়, কিন্তু জ্ঞান যদি কমে যায় তাহলে তার অহংকার বাড়ে। একবার নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরে এসেছেন। ঠাকুর তাকে দেখে বললেন, ওরে, তুই তো অনেক গান গাস, তাহলে বল তো গান গাওয়ার আগে কি করতে হয়? নরেন্দ্রনাথ বললেন, আগে সুর ঠিক করতে হয়। ঠাকুর মুচকি হেসে বললেন, না। নরেন্দ্রনাথ বললেন, তাহলে? ঠাকুর বললেন, গান গাওয়ার আগে হাসি দিয়ে মুখ ভরে নিতে হয়, কারণ হাসির গান না গাইলে কেউ শুনতে চাইবে না।
এই কথা শুনে নরেন্দ্রনাথ এবং অন্যান্য ভক্তরা হাসিতে ফেটে পড়লেন। এই গল্পটি থেকে বোঝা যায় ঠাকুর তাঁর শিষ্যদের শুধু আধ্যাত্মিক জ্ঞান দিতেন না, জীবনের প্রতিটি ক্ষেত্রে হাসি খুশি থাকারও শিক্ষা দিতেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই রকম ছোট ছোট বিভিন্ন নানা রকম গল্পের মাধ্যমে আমাদের নানা রকম শিক্ষা দিয়ে গেছেন। এই গল্পগুলি থেকে গুরু শিষ্যের সম্পর্কের গভীরতা, একে অপরের প্রতি সম্মান এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে হাস্যরস খুঁজে নেওয়ার এক সুন্দর দৃষ্টান্ত। বন্ধুরা, কেমন লাগলো এই গল্পগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে আরও এরকম গল্প তোমরা শুনতে পাও আর আরও এরকম নানা রকম ঘটনা তোমরা জানতে পারবে এই চ্যানেল থেকে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো আর আমার পাশে থেকো। সকলে ভালো থেকো। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে।